আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আসলে প্রতিদিন হয়তো বাসার ইফতারি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে বাহির থেকে ইফতারি খেলে কিন্তু মন্দ হয় না। তো তাই ভাবলাম আজকে আমরা বাহির থেকে ইফতারি কিনবো। আর যেহেতু আমি সিলেটে থাকি, তো বাহির থেকে ইফতারির কথা যদি চিন্তা করতে হয় তাহলে অবশ্যই সিলেটের জনপ্রিয় কিছু রেস্টুরেন্টের নামই মাথায় আগে চলে আসে। তো আজকে সেই রেস্টুরেন্টগুলোতেই যাব। তো আমরা নিজেদের জন্য ইফতারি কিনবো, পাশাপাশি সেই রেস্টুরেন্টগুলোকে কি কি পাওয়া যায় ইফতারি হিসেবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সিলেটের যে ভিউয়ার্স আছেন তাদের তো কম বেশি হেল্প হবে, তার পাশাপাশি যারা সিলেটের বাইরে আছেন তারাও জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে যে সিলেটে কী কী ধরনের ইফতারি পাওয়া যায়। তো প্রথমেই চলে আসলাম পাঁচ ভাই রেস্টুরেন্টে। তো সিলেটে যারা বেড়াতে এসেছেন তারাও কিন্তু কম বেশি এই রেস্টুরেন্টের নাম জানেন। তো প্রথমে পাঁচ ভাই রেস্টুরেন্টের ইফতারি দিয়েই শুরু করছি। সিলেটের ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ি, এটা ছাড়া কিন্তু সিলেটের ইফতারি হয় না বললেই চলে। তো দেখেন কালারটা কি সুন্দর, দেখেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে, তাই না? তারপরে দেখিয়ে দিচ্ছি পাঁচ ভাইয়ের স্পেশাল হালিম। হালিমের মশলাগুলো খুব সুন্দর মতো তারা সাজিয়ে রেখেছে, আর হালিমের কালার দেখেই কিন্তু মনে হচ্ছে যে হালিমটা অনেক বেশি মজার হবে। আর আরেকটা কথা বলে নিচ্ছি, এখানকার সব খাবারই কিন্তু অনেক বেশি রিজনেবল অন্যান্য যে কোনো জায়গার তুলনায়। তো এই জন্য আর প্রত্যেকটা খাবারের আমি দাম সহই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিফ আখনি দেখালাম, চিকেন আখনি দেখালাম। আখনি হচ্ছে অনেকটাই বিরিয়ানির মতোই, বাট সিলেটে এখানে এটাকে আখনি নামেই পরিচিত। তো তারপরে আছে সাদা পোলাও, যেটাকে আমরা বলি, বাট এখানে তারা হলুদ কালারের মানে হলুদ দিয়েছে হয়তো, এভাবে রান্না করেছে, বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখন হচ্ছে ইফতারের মেন আইটেম, সেটা হচ্ছে ছোলা বা বুট বা চানা, যেটাই বলেন না কেন, সিলেটে বলে হচ্ছে চানা ভুনা। তো এবার আমি অন্যান্য ইফতারিগুলো দেখিয়ে দিচ্ছি। আসলে ইফতারিগুলো দেখলে মনে হচ্ছিল আমি খালি খুঁজতেছিলাম যে কোন আইটেমটা এখানে নেই, কারণ আমি আজকে হচ্ছে আপনাদেরকে পাঁচ ভাই, পানশি আর ভোজন বাড়ি তিনটা রেস্টুরেন্টই দেখাবো। তো তিনটা রেস্টুরেন্টের মধ্যেই মনে হচ্ছে যে কোনোটা থেকে কোনোটা কম না, এবং খাবার কি আর বলবো, অনেকটা হচ্ছে গিয়ে ভালো মতো আমি ক্যামেরায় ধারণও করতে পারিনি। বাস্তবিক কালারগুলো আসলে যেমন ছিল খাবারগুলোর, কি আর বলবো, সরাসরি সেটা যদি তুলে ধরতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আর আমি প্রত্যেকটা খাবারই কিন্তু দামসহ দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাব আছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলো তো একদম কমন, এগুলো তো আছেই। তাছাড়া এখানে আছে বিভিন্ন ধরনের শাকের পাকোড়া বা বড়া, যেটাই বলেন, পুঁই শাক, কলমি শাক। আর একদিকে এগুলো গরম গরম ভাজা হচ্ছে, আর অন্যদিকে এখানে এসে পরিবেশন করা হচ্ছে, আর মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমি যদিও একটু আগে আগে গিয়েছিলাম, কারণ হচ্ছে আপনাদের জন্য যাতে ভালো মতো ভিডিও করতে পারি। কারণ ইফতারির একটু আগে গেলে যেটা হবে, অনেক বেশি কাস্টমারের ভিড় থাকবে, আমি তো ভিডিও করতে পারবো না। বাট ওই সময়তেও আমি যখন গিয়েছি ওই সময় অনেক বেশি ভিড় ছিল। তো তারপরও ভিড় ঝাপটা ছেলে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন দেখাবো জিলাপি, আর আপনারা চাইলে কিন্তু গরম গরম জিলাপি এখান থেকে কিনে নিতে পারেন। পাশেই জিলাপি বানাচ্ছে, সেই জন্য দেখে এমনিতেই খেতে ইচ্ছে করে। আর মিষ্টি জিনিস আমার আবার একটু পছন্দের, যদিও এখন রোজা আছে, কি আর বলবো। তো আপনারা দেখেন, আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন। আর রোজার সময় কিন্তু এই রেস্টুরেন্ট প্রত্যেকটাই কিন্তু বন্ধ থাকে। যেই রেস্টুরেন্টগুলো আজকে দেখাবো, শুধুমাত্র ইফতারের সময় এবং সেহরির সময়টা তাদের রেস্টুরেন্টগুলো ওপেন থাকে। তো আপনারা চাইলে সেহরি খেতেও এখানে চলে আসতে পারেন। আর আশা করব দেশের বাইরের যে ভিউয়ার্স আছেন আমার সিলেটের, বিশেষ করে তারা আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন,
কারণ তাদের পরিচিত জায়গাগুলোই আজকে আমি শেয়ার করছি সবার সাথে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু তারা ইফতারিটা মানে সেল করছে, তো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে, মানে এরকম পরিবেশ। আর এরপরে চলে আসলাম পানসি রেস্টুরেন্টে। তো পাঁচভাই পানসি ভোজন বাড়ি এগুলো কিন্তু সবই পাশাপাশি। তো আপনারা যদি চলে আসেন সিলেটের সোজা জিন্দা বাজারে, তো আপনারা কিন্তু এখান থেকে হেঁটে হেঁটেই প্রত্যেকটা রেস্টুরেন্ট ঘুরে আপনার যেটা যেটা ভালো লাগবে সেখান থেকে সেই আইটেমগুলো নিয়ে নিতে পারেন। তো পানসি রেস্টুরেন্টের পাশেই কিন্তু আছে হাসন রাজার স্মৃতি সমৃদ্ধ মিউজিয়াম, আপনারা চাইলে সেখানেও ঘুরতে পারেন। তো আজকে আমি এখানে যাচ্ছি না, কারণ আজকে এসেছি আমি আমার ভিউয়ার্সদের জন্য সিলেটের ইফতার বাজার দেখাতে আর পাশাপাশি নিজেদের জন্য ইফতার কিনতে। তো এবার চলে যাচ্ছি পানসি রেস্টুরেন্টের ভিতরে। আর পানসি রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের কাবাব দেখলাম, মানে আমি খালি খুঁজছিলাম যে কোন কাবাবটা এখানে নেই। তো তার আগে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। পানসি রেস্টুরেন্টে যেহেতু অনেকগুলো পার্টনার মিলে আর কি রেস্টুরেন্টটা, তো তাদের মধ্যে একজন আঙ্কেলকে মাঝে মাঝেই দেখি। আঙ্কেলও আমাদের চিনে, কারণ আমরা মাঝে মাঝে এখানে যাই, রোজা দেখে এখন যাওয়া হয় না। তো আঙ্কেলকে দেখলাম, তো আঙ্কেলের সাথে কথা শেষ করে শুরু করে দিলাম ভিডিও করা স্টার্ট করে দিলাম। তো যেহেতু আজকে আসলে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো উপরে আসলে তেরপাল টানানো ছিল, যার কারণে জায়গাটা একটু অন্ধকার ছিল, তাই খাবারের আসল কালারটা আপনাদের মাঝে আমি ধরতে পারিনি, ক্যাচ করতে পারিনি, এই জন্য দুঃখিত। তবে এখানে বিভিন্ন রকমের কাবাব আছে, চপ আছে, তবে সবগুলোই কিন্তু মোটামুটি ঢাকার তুলনায় বিশেষ করে অনেকই রিজনেবল বলা যায়। এখানে বিফ চপ, চিকেন চপ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব, শামি কাবাব, বটি কাবাব না সরি নার্গিস কাবাব, তারপরে হচ্ছে আসলে নাম আমি এভাবে হয়তো বলতেও পারবো না, এত নাম আজকে দেখেছি আমার মাথায় নষ্ট হয়ে গেছে। তারপরে বিফ বল, চিকেন বল, তারপর সবচেয়ে বেশি মজার যেটা লেগেছে আমার এখানে হচ্ছে মাছের যে ডিম, সেই ডিম দিয়ে কাবাব করেছে তারা। আবার মাছের ডিম দিয়ে তারা হচ্ছে গিয়ে বড়াও তৈরি করেছে। তারপর মাছের কাবাব তো আছেই, তো বিভিন্ন ধরনের এখানে কাবাব। তারপরে হচ্ছে আলু দিয়ে চিকেন দিয়ে কাবাব আছে, আলু দিয়ে বিফ দিয়ে কাবাব আছে, বিভিন্ন রকমের শাকের পাকোড়াও তারা রেখেছে। এটা যেহেতু রোজার মধ্যে শাকটাও কিন্তু হেলদি একটা জিনিস, আর খুবই সুন্দর করে তারা পরিবেশন করেছে দেখেন। তারপরে আলুর চপ, আসলে এখানে এসে দেখলাম যে আলুর চপ আলুর মতো, দেখে ভালোই লাগলো আমার আগের ব্লগে বলেছিলাম না, তো সেই কথাটা মনে হলো। তারপরে হচ্ছে বেগুনের চপ, পেঁয়াজি দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে চানা ভুনা, সিলেটের ভাষায় বলি যেহেতু সিলেটের জিনিস দেখাচ্ছি। এগুলো কিন্তু প্রচুর চলে এখানে, মানে ইফতারি আইটেমগুলো প্রচুর সেল হয় মাশাআল্লাহ। তাদের সাথে কথা বলেও জানা গেল, কারণ সবাই আসলে বাসায় ইফতার তৈরি করে, তারপরও মাঝে মাঝে বাহিরের ইফতার খেতে ইচ্ছে হয়, যেমনটা আজকে আমাদের ইচ্ছে হয়েছে, তাই চলে এসেছি। আর খিচুড়িটা দেখে আমার খুবই ভালো লেগেছে, ভুনা খিচুড়িটা দেখে, কালারটা দেখে ইচ্ছে হচ্ছিল, থাক ইচ্ছেটা আর কি নাই বলি, রোজা থেকে তো আসলে ইচ্ছা না বলাটাই ভালো। আর তারপরে বিরিয়ানি আমার পছন্দের খাবার। আসলে যখন ঢাকনাটা খুলছিল এটার ঘ্রাণটা এত ভালো লাগছিল, কি আর বলবো। বিরিয়ানি তো সবসময় আমার পছন্দের খাবার, এই জন্য একটু বেশিই ভালো লাগে। তো এখানে বিফ বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, তারপরে হচ্ছে এখানেও আপনি কিন্তু পাতলা খিচুড়ি পাবেন, কারণ সিলেটে এটা সব রেস্টুরেন্টে থাকবে। ঢাকায় না পেলেও আপনি সিলেটের পাঁচভাই পানসির ভোজন বাড়িতে চলে আসলে এগুলো কিন্তু খেয়ে ফেলতে পারবেন, মানে পাবেন আর কি সব সময়। আর অন্য সময় এর আগের কয়েকটা ব্লগে কিন্তু আমি এখানকার অন্যান্য খাবার সম্বন্ধেও আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। তো এখন হচ্ছে খেজুর দেখলেন, তারপরে হচ্ছে আম, তারা স্পেশাল একটা আইটেম রেখেছে, তা হচ্ছে আম, বোরহানি পাবেন এখানে। তো আমটা দেখে ভালো লাগলো, ভাবলাম বাসার জন্য আম নিব অন্য ইফতারি সেই ভাজা পোড়া আইটেমের সাথে। তো আপনারা চাইলে এখান থেকে বোরহানি নিতে পারেন। আর তারপরে হচ্ছে পানশির স্পেশাল হালিম, পানশির হালিম আমার অনেক ভালো লাগে। তো তাছাড়া পানশির কিন্তু ফালুদাও অনেক বেশি মজার হয়, তো আজকে অবশ্য ফালুদা নেওয়া হয়নি। আর এদিকে হচ্ছে গরম গরম জিলাপি ভাজতেছে, তো এই জন্য ভাবলাম আপনাদেরকে জিলাপি বানানোটা একটু দেখাই।
যারা আসলে প্রফেশনাল, যারা রেগুলার বানায়, তারা কত সুন্দর করে এবং কত অল্প সময়ে তৈরি করে ফেলে, তাই না? আর আমাদের বাসায় বানাতে গেলে টেস্ট একরকম হলেও দেখা যায় শেপ কিন্তু তাদের মতো এতটা সুন্দর হয় না। আর তাছাড়া যারা সিলেটে বেড়াতে আসবেন, রমজানে অবশ্য মানুষ তেমন বেড়াতে আসে না, তো অন্যান্য সময় যারা বেড়াতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই আজকে যে 3টা রেস্টুরেন্ট আমি দেখাবো তাদের একটা রেস্টুরেন্ট হলেও ট্রাই করবেন, না হলে কিন্তু অনেক বেশি মিস করবেন। এখানকার খাবার সত্যিই অনেক মজার, আর সবচেয়ে বড় কথা অনেক বেশি রিজনেবল প্রাইসের অন্যান্য জায়গার তুলনায়। আর তাদের এত বেশি কাস্টমার হয়, আসলে রিজনেবল প্রাইস হলেও তারা আলহামদুলিল্লাহ সব কিছু পুষিয়ে নিতে পারে। তো এই যে তারা হচ্ছে এদিকে বিরিয়ানি প্যাকেটে প্যাকেটে ভরতেছে, কারণ কাস্টমার থাকে, একটু পরে অনেক বেশি ভিড় হয়ে যাবে, তো এই জন্য তারা আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছে যাতে তারা ওই ভিড়টা একটু হলেও সামলাতে পারে। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভোজনবাড়ি রেস্টুরেন্টে। আজকে সেই রেস্টুরেন্টও আপনাদেরকে ঘুরে দেখাবো, আর সেখানে কি কি ইফতার আইটেম আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু ফালুদা এবং জুসের জন্য আলাদা একটা কর্নার আছে, যেখানে ফ্রেশ জুস পাবেন, ফালুদা পাবেন। তো রোজা ছাড়া অন্য সময় ডিটেলস আবার সেগুলো একদিন ঘুরে দেখাবো। আর পানসি রেস্টুরেন্টের সাথেই কিন্তু খুব মজার মজার কিছু পানের দোকান আছে। তো খাওয়া দাওয়া শেষে এখান থেকে একটা মিষ্টি পান খেলে মন্দ হয় না। অনেক রকমের পান আছে, মিষ্টি পান, আগুন পান, তারপরে আমার এখন নামও বৌসুহাগী পানও মনে হয় আছে, এরকম আর অনেক রকমের পানের দোকান আছে, মানে দোকান আছে একটাই, মানে পান আছে অনেক রকমের। তারপরে চলে এলাম ভোজন বাড়িতে। তো এখানেও আমি আপনাদের প্রাইস সহই খাবারগুলো দেখানোর ট্রাই করছি। প্রাইসগুলো আমি মুখে বলছি না, আপনারা দেখেই হয়তো বুঝে যাচ্ছেন। আবার সেই বিরিয়ানি, মানে আজকে আমার খুবই কষ্ট করতে হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। এই বারবারে শুধুমাত্র বিরিয়ানির ডেকছি দেখতে হচ্ছিল রোজা থেকে, যেটা আসলেই কষ্টকর। এমনিতে ইফতার আনতে হয়তো আফিফের আব্বুকে পাঠাতাম, বাট যেহেতু আপনাদেরকে আমার দেখাতে হবে, তো আমি না দেখালে আমার মন মতো দেখাতে পারবো না, তাই আমার যেতে হয়েছে। তো এখানেও কিন্তু 2 রকমের হালিম তারা রেখেছে, চিকেন হালিম আর হচ্ছে বিফ হালিম, 2টা রেখেছে তারা। তারপরে খিচুড়ি দেখলেন, আর হচ্ছে বিরিয়ানি দেখলেন 2 রকমের। বিরিয়ানি বলছে, যদিও তারা আখনি বলে। আর এখন হচ্ছে বাকরখানি দেখতে পাচ্ছেন। আসলে ঢাকায় জানতাম ওই যে বাকরখানি তো শুকনো থাকে বিস্কিটের মতো অনেকটা, কিন্তু সিলেটে এসে জানলাম মানে এটা অনেকটা পরোটার মতো, বাট এটাকে বাকরখানি বলে। আর 5 ভাই ভোজন বাড়িতে কিন্তু আপনারা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী যে দই, সেই দইটা কিন্তু পাবেন। তারা সরাসরি বগুড়া থেকে এনে বিক্রি করে, তো আপনারা চাইলে দইটা ট্রাই করতে পারেন। দইটা কিন্তু আসলেই অনেক মজার, আমি খেয়েছি তাই বললাম। ও আরেকটা বিষয়, আমি কিন্তু জাস্ট আমার ভিউয়ার্সদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করছি যে মানে কি কি ইফতারি এইসব জায়গায় পাওয়া যায়। এটা কিন্তু মোটেও মার্কেটিং বা কাউকে প্রমোট করা না, একদম কি বলে নিজের থেকেই করা যেটাকে বলে। তো এখানে ওই যে ছোলা ভুনা দেখছেন, পেঁয়াজু দেখছেন, আলুর চপ দেখছেন, সব রকমের খাবারই আছে। তো আমি আসলে বাহির থেকে অতটা স্পষ্ট বোঝানো যাচ্ছিল না, তবে প্রত্যেকটা জায়গার সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। তারা বলছিল যে আমি ভিতর থেকে, মানে তারা আমাকে হেল্প করেছে ভিতর থেকে ভিডিও করার জন্য, তো তখন আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন খাবারগুলোর প্রাইস কিন্তু মোটামুটি অনেক কম সব জায়গায়। আর সবচেয়ে মজার বিষয় হলো, যদি বাহির থেকে খেতে ইচ্ছে করে, সিলেটের যারা আছেন, এখানে কিন্তু সিলেট শহরের বাইরে ছাড়াও অনেক দূর দূর থেকেও তাদের কাস্টমার আসে। যেমন ঘন্টাখানিক ডিস্টেন্স, 1-1.5 ঘন্টা মানে পথ পাড়ি দিয়েও অনেকে আসে এখান থেকে ইফতারি নিয়ে যাবে, কারণ এই জায়গার খাবারগুলো আসলেই অন্যরকম টেস্ট হয় এই জন্য। তো ভিডিও করার ফাঁকে ফাঁকে আমাদের জন্য কিনে নিলাম, আফিফের আব্বু নিয়ে নিল। এখানে স্পেশাল জিলাপি ট্রাই করতে পারেন, যেটা আমার ভালো লাগে। তো বাসার জন্য জিলাপি নিলাম, আর এখান থেকে দই নিলাম। তো যেহেতু মোটামুটি 3টা রেস্টুরেন্টে গিয়েছি, তো সবার থেকে কম বেশি খাবার নিয়েছি, কারণ একজন থেকে নিব আরেকজন থেকে নিব না, এটা তো আর হয় না। তো যেখান থেকে যে যে জিনিস ভালো লেগেছে সেই জিনিসই নিয়েছি বাসার জন্য।
ঘরের ইফতার সবসময় আমি বলবো বেস্ট, তারপরেও কিন্তু মাঝে মাঝে আমাদের মুখরোচক অনেক কিছুই খেতে ইচ্ছে করে, বাট ক্লান্ত থাকার কারণে অনেক সময় বাসায় সেগুলো তৈরি করা হয় না। তো তাদের জন্যই হচ্ছে এই আয়োজন। তো মাঝে মাঝে বাইরে খেলেও কিন্তু ভালোই, মন্দ হয় না। আর তারা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু পরিবেশন করেছে, খুব সুন্দর করে ঢেকে রেখেছে। এই জিনিসটা সবচেয়ে ভালো, যাতে ময়লা ধুলা এগুলো না লাগে। তো স্বাস্থ্যসম্মতই বলা যায়, অনেকটা ভালো পরিবেশেই তারা এগুলো সেল করছে। আর অনেকেই আসলে আমার ঈদের শপিং সম্বন্ধে জানতে চাচ্ছেন, কোথা থেকে আমি শপিং করি, কি কি জিনিস কোন জায়গায় ভালো পাওয়া যায়, এগুলো নিয়ে ডিটেলসে আমাকে ভিডিও করতে বলছেন। তো আসলে মার্কেট নিয়ে ডিটেলসে ভিডিও করতে যাওয়াটা অনেক সময়ের ব্যাপার। তাও আমার অনেক অনেক বেশি রিকোয়েস্ট আমি পেয়েছি, ইনবক্সে অনেক আপুরা জানতে চান। তো তার জন্য ভাবছি যে আসলে আমি ঈদের শপিং বা এমনিতে শপিং সবচেয়ে বেশি কোন মার্কেটগুলোতে করে থাকি, সেই মার্কেটগুলোর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব যখন আমি শপিংয়ে যাব। তো আশা করি সেটা দেখলে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন যে কোন মার্কেটগুলোর থেকে আমি বেসিক্যালি শপিং করে থাকি সিলেটের। আর আজকে তো মজার মজার ইফতার দেখালাম। তো রোজা থেকে যারা ইফতার আইটেমগুলো দেখে আসলে কি বলবো, রাগ করছেন, তারা আসলে রাগ করবেন না। ইফতারের পরে দেখে নিন আজকের এই ভিডিওটা, তাহলে হয়তো আর আমাকে একটু বোকা কম খেতে হবে আপনাদের, কারণ এত মজার মজার খাবার যেহেতু আপনাদের দেখিয়েছি। আমি আসলে সব খাবারের নাম বলতেও পারলাম না, কারণ কোনটা রেখে কোনটা বলবো আমার মাথায় ঠিক আসতেছিল না। তো এখানে কিন্তু মুরগি, গরু, কোয়েল পাখি কোনোটাই বাদ নেই, খাসি সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য রিজিকে কত রকমের কত ধরনের খাবার রেখেছে, এগুলোর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর যেহেতু রমজান মাস, তো সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই আমরা সবার জন্য দোয়া করব এবং সব মানুষজনই আমরা সবার পাশে দাঁড়াবো, যতটুকু যার যার অবস্থান থেকে হেল্প করা যায়, সহযোগিতা করা যায়, সেটা অবশ্যই আমরা করব। তো আজকের এই ভিডিও কেমন লাগলো, সিলেটের এই ইফতার আয়োজন দেখে কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।